এবার পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ পুরো ভারতকে কবর দেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেন, ভারত যদি যুদ্ধ চাপিয়ে দেয় তাহলে তাদের যেসব যুদ্ধবিমান পাকিস্তান ধ্বংস করেছে তার স্তূপের নিচেই ভারতকে কবর দেওয়া হবে। আসিফ বলেন, ৬টি যুদ্ধবিমান হারিয়েও যারা শান্ত হয়নি তারা পাল্টা হামলা চালালে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, ভারতের জনসমর্থন শাসকদের বিরুদ্ধে চলে গেছে। এদিকে একই সুরে কথা বলেছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর বা আইএসপিআর। এক বিবৃতিতে জানানো হয়েছে, যদি ভারত পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার কোনো চিন্তা করে তবে ভারতের মানচিত্রও মুছে যাবে। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। নতুন কোনো যুদ্ধ বা সংঘাত শুরু হলে পাকিস্তান বিন্দু মাত্র ছাড় দেবে না। গত কয়েকদিন আগে ভারতের সেনাপ্রধান ভূপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েছিলেন। এই ঘটনাকে কেন্দ্র করে দুই পারমাণবিক শক্তিধর দেশ একে অপরকে তীব্র ভাষায় কটাক্ষ করে যাচ্ছে। চলতি বছরের এপ্রিলে ভারতের জম্মু কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহতের ঘটনায় পাকিস্তানকে দায়ী করেন নয়াদিল্লি। যদিও পর্যটকদের ওপর হামলার ঘটনায় জড়িত থাকার বিষয়টি অস্বীকার করে ইসলামাবাদ। পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে মে মাসে দুই দেশের মধ্যে কয়েক দশকের সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়। এতে ভারতের একাধিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান।